এখানে যারা আছি, যারা বিএনপি করেছি, বিএনপি পরিবারের লোক, আমি মনে করি একটা লোক আমরা 17 বছরে এই কোনো প্রকার হোক নির্যাতনের শিকার হয়েছি, কথাবার্তা হোক আর যেভাবে হোক সামাজিক ভাবে আমরা সবাইকে ভালো ছিলাম। আমরা অবশ্য নির্যাতনের শিকার, এবং আমরা এখানে যারা আছি, যারা উপস্থিত, আমিও 23 সালে জেলখানায় গিয়েছিলাম, জেল খেটেছি। কারণ আমার দোষ হলে আমি বিএনপির মিছিল করেছিলাম, আমি অন্য কিছু করি নাই। এই কারণে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে আমরা বড় নয়। বেগম খালেদা জিয়া জেল খেটেছে এবং বলেছে এই দেশের জনগণের জন্য এবং জনগণের দিকে তাকিয়ে, এবং 5 আগস্টের পরে উনি ঘোষণা দিয়েছিলেন আমি সবাইকে মাফ করে দিয়েছি, এবং তার সাথে সাথে আমরা যারা নেতাকর্মী আছি তার সাথে সাথে আমরা তার মাফ করে দিয়েছি। কিন্তু যারা আওয়ামী লীগ করে তারা বাড়ি করে থাকো, আমাদের কোনো আপত্তি নাই। কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো কেউ রোডে ঘাটে উঠতে পারবে না, ইনশাল্লাহ আমরা এটা প্রতিহত করব। কিন্তু যারা যেভাবে আছে তারা এইভাবে থাকুক। আওয়ামী লীগ সবাই খারাপ না, আওয়ামী লীগ আর সবাই সন্ত্রাসী না। যারা ভদ্র আওয়ামী লীগ আছে তারা তাদের বাড়ি করে থাকুক, আমরা বলি তারা থাকুক। কারণ আমাদের কোনো নেতাকর্মী, কোনো আওয়ামী লীগ কোন কারো বাড়ি করে এই পর্যন্ত কোনো হামলা চালাইছে আপনাদের জানা আছে? কারণ আমাদের নির্দেশ আছে কোন নেতাকর্মী যাতে আওয়ামী লীগ থেকে চাঁদাবাজি করতে পারবে না। কারণ আমরা নেতা কর্মীদেরকে এই শিক্ষা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদেরকে এই শিক্ষা দেন নাই, এই কারণে আমরা এটা করব না। এখানে আরেকটি কথা উঠেছে আপনার শিশু কার্ডের ব্যাপার। যেহেতু এখানে আমাদের বিএনপি গভর্নমেন্ট না, এখন তত্ত্বাবধায়ক সরকার, এটা সম্পূর্ণরূপে টিউনো নির্বাহী অফিসারের হাতে। কারণ উনি আপনার ছাত্র বৈষম্য দিয়ে প্রতিটি বাড়ি বাড়ি যাই উনি চেক করাইছেন, যাদের নাম দিয়েছেন হয়তো আসছে, হয়তো আমরা দেখেছি অনেকখানে আছে, দেখছি টিনেগারের 2 জন বিদেশিওয়ালা আছে, এতগুলো নামও পড়ে গেছে, কিন্তু বিল্ডিং যেতে নেই। কিন্তু এটা যদি আমাদের মাধ্যমে হতো তাহলে এভাবে হতো না। ইনশাল্লাহ আমরা ক্ষমতা আসলে এই শিশু কার্ড, টিসিবি কার্ড, ইনশাল্লাহ আমাদের যারা প্রাপ্য, যারা গরিব, আমি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম, আমার কত যারা গরিব প্রাপ্য ন্যায্য ওনারা হবে ইনশাল্লাহ। আপনাদেরকে নিয়ে আমরা এটা করব। আর এখানে যেটা আপনার পিয়ার সম্বন্ধে যে নির্বাচন উঠেছে, একটি দল আমনে পিয়ার করি, তারা বাংলাদেশে 300 আসনে এমপির ঘোষণা করেছেন, তার সাথে সাথে পিয়ারের ঘোষণা দিচ্ছেন পিয়ার করেন। কিন্তু আমরা দেখছেন ওনারা দাঁড়িপাল্লা পড়ছে, ওনারা একজন বাহতাবাজি। আমি বলবো ওনাদের বাহতামি বন্ধ করেন, এবং বাহতাবাজি এই জনগণকে আর ধোক্কা দিবেন না। কারণ আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের ভোটের অধিকার, 17 বছর আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করেছি, এবং কেন্দ্রে যায় আমাদের মা বোনেরা, আপনারা যারা উপস্থিত আছেন, আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। কিন্তু আমরা শুধু আপনাদের কাছে ভোট চাইতে আসছি। এই ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন, আমাদের এখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচন করেন, আমাদের দাবি থাকবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করার জন্য। তার পরিপ্রেক্ষিতে যদি উনি না করেন, এই 18 সালে আমাদের এখানে নির্বাচন করেছিলেন রফিকুল আলম মজদু ভাই, আমাদেরকে দেখভাল করেছেন। এই 60টি বছর উনি আমাদের সাথে ছিলেন। আমাদের জেল জুলুম এবং জনগণের এই ফেনী একের নির্বাচনী ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া যত নেতাকর্মী অ্যারেস্ট হয়েছেন 18 সালের পর থেকে উনি দেখভাল করেছেন, এবং প্রতিটা জনগণের নির্যাতন করেছেন, তাদের খবর নিয়েছেন। আমরা ইনশাল্লাহ যদি নির্বাচনে বেগম খালেদা জিয়া না করে, আমরা দাবি জানাবো, আমাদের পক্ষ থেকে দাবি জানাই জনাব রফিকুল আলম মজদু ভাইকে দানের শীষ মার্কা দিয়ে আমরা দানের শীষ মার্কা রফিকুল আলম মজদু ভাইকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। এবং তার সাথে সাথে আপনাদের অনেক বিরক্ত হয়ে গেছেন, কারণ আমরা আসতে একটু লেট হয়েছে, আমরা জানতাম না, যেহেতু আপনার আমাদের আরেকটা অফিসিয়াল কাজ ছিল এই কারণে। আর আগামীকাল আমার সেক্রেটারি বলছে আমাদের মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দার সাহেবের মৃত্যুবার্ষিকী, 17তম মৃত্যুবার্ষিকী, 13তম মৃত্যুবার্ষিকী।
আপনার এই আসর নামাজের পর পর আপনারা যারা পারেন যাইয়েন, আপনাদের দাওয়াত রইল। আর এই এলাকার আপনার যারা আমাদের সাবেক সভাপতি পদু কাকা, মোস্তফা ভাই এবং পিয়ার ভাই যারা মারা গেছে তাদের মাগফিরাত কামনা করি। এবং যে আমাদের পদ শূন্য পদ পূরণ করার জন্য আমরা উপজেলা বিএনপির সদস্য সচিব এবং উপজেলা বিএনপির আহ্বায়কের সাথে আলাপ আলোচনা করে আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা একটা সভাপতি নির্বাচন করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। আর আপনারা সবাই বেগম খালেদা জিয়ার সালাম নেবেন, ধানের শীষে ভোট দিবেন, রফিকুল আলম মজনু জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।